দুই দশকের মধ্যে এবারের এসএসসি ও সমমানের ফলাফলে বিপর্যয় ঘটেছে। পাশের হার ৬২.25%। ফেল করেছে প্রায় ৬,৯১,০০০ শিক্ষার্থী। তবে ফলাফলে বরাবরের মতোই ছেলেদের থেকে এগিয়ে আছে মেয়েরা। এদিকে শূন্য পাশের রেকর্ড গড়েছে ৩ শতাধিক স্কুল। এবারের ফলাফল বলছে প্রায় প্রতি ৩ জন পরীক্ষার্থীর একজনই উত্তীর্ণ হতে পারেনি। আগামী বছর পাশের হার শূন্য হলে সেই সব প্রতিষ্ঠানের এমপিও বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী। আদিত্য মামুনের রিপোর্ট। ফল হাতে পাওয়ার পর কারো মুখে স্বস্তি, কারো চোখে হতাশা, আবার প্রত্যাশিত ফল পেয়ে অনেকেই উল্লসিত। অভিভাবকরাও খুশি সন্তানদের ফলাফলে, আর শিক্ষার্থীরা ভাবছেন উচ্চ মাধ্যমিকে ভর্তি নিয়ে। আমার আব্বু নাই, আম্মু অনেক কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে আমাকে নিয়ে আসছে। এন্ড আলহামদুলিল্লাহ যা করেছি আশানুরূপ রেজাল্ট পেয়েছি, এটাই অনেক। গোল্ডেন GPA 5 আসছে অ্যান্ড ফ্যামিলি সবাই অনেক হ্যাপি, বাসা সবাই, আমি নিজে অনেক হ্যাপি। নেক্সট প্ল্যান আপাতত এইচএসসিতে লক্ষ্য আছে ভালো রেজাল্ট করার। তবে সার্বিক ফলাফলে এবারও ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা। GPA 5-এর ক্ষেত্রেও মেয়েরাই এগিয়ে। মানে আশার থেকেও ভালো রেজাল্ট করেছে। মেয়েও GPA 5 পাইছে। এখন আমরা কলেজ প্যারেন্টসের মুখ উজ্জ্বল করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এটা মনে করেন আমি আমরা প্যারেন্টস দিতে যাব। এই নোটিশ বোর্ডটি শুধু পাশ ফেলের চিত্রই তুলে ধরছে না, বরং এইচএসসিতে তারা কোন শিক্ষা প্রতিষ্ঠানে এবং কি নিয়ে পড়তে পারবে তারও একটি সম্ভাবনার দুয়ার রচনা করেছে। এর আগে সচিবালয় ২০২৬ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। এবছর পরীক্ষায় অংশ নেয় 18,29,485 জন, পাশ করেছে 11,38,877 জন, বিপরীতে ফেল করেছে 6,90,608 জন। এবং আগামী বছরের এসএসসি পরীক্ষা আমরা 2027-এর 7 জানুয়ারি নেব। এইভাবে ক্রমান্বয়ে পরীক্ষা আমরা এগিয়ে আনছি। গত বছর পাশের হার ছিল 68.45%, অর্থাৎ এক বছরে কমেছে 6.20%। GPA 5-এর ক্ষেত্রেও আছে বড় ঘাটতি। 312টি প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি। যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের খাতা পুনর্পরীক্ষার জন্য আবেদন করবেন, তাদের সম্পূর্ণ খাতা পুনঃপরীক্ষণ করা হবে। ফলাফলের এই পতনের কারণ নিয়ে প্রশ্ন উঠেছে শিক্ষা ব্যবস্থার মান, মূল্যায়ন পদ্ধতি এবং শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়েও। শুধু ফল প্রকাশই নয়, কেন এত শিক্ষার্থী ব্যর্থ হলো সেই প্রশ্নের উত্তর খোঁজাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।